বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমাদের আজ 18 নম্বর হাদিস শেষ হবে, আরবাঈন নববীর 18 নম্বর হাদিস ইনশাআল্লাহ। তো এই হাদিসে কয়েকটা বিষয় বলা হয়েছিল। প্রথমে বলা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণনা আছে, আর আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণনা আছে। তো প্রথম অংশ ছিল যখনই কেউ কোনো খারাপ কাজ করবে তখনই যেন খারাপ কাজ করার পরে একটা ভালো কাজ করে, তাহলে খারাপ কাজটাকে ভালো কাজটা মুছে দিবে। এরপরের আর তার আগে ছিল তওবার কথা। তওবা তওবা না, আল্লাহকে ভয় করতে বলা হয়েছিল প্রথম অংশে। এরপরে খারাপ কাজ করলে এরপরে ভালো কাজ করতে বলা হয়েছে, আর একদম শেষ অংশে হলো ভালো ব্যবহারের কথা বলা হয়েছে। তো আমরা ভালো কাজ খারাপ কাজ বলতে কি এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষ থেকে গুনাহ মাফ করে। তো আমরা 10টা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করছেন যে মানুষ জাতি গুনাহ করবে, মানুষ তওবা করবে, মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে। আর খ্রিস্টানরা যেমন বলে মানুষ গুনাহ নিয়েই জন্মগ্রহণ করে, তারপরে যিশু হলো সে কি বলে স্যাক্রিফাইস করছে নিজেকে যেন মানুষের এই আদি পাপ মুক্ত হয়। এরকম কোনো কনসেপ্ট ইসলামে নাই। ইসলামের কনসেপ্ট হলো মানুষ জন্মগ্রহণ করেই হলো নিষ্পাপ অবস্থায়, এবং পরবর্তীতে সে বিভিন্ন কাজ করে বিভিন্ন গুনাহ করছে। এই গুনাহ করলে তখন তার সে গুনাহগার হয়, তখন আবার সে তওবা করলে হলো গেথে আবার কি বলে সে আবার পাপ মুক্ত হয়ে যায়। তো আদিপাপের কোনো কনসেপ্ট আমাদের নাই। আদম আলাইহিসসালাম উনি যে কারণে উনি এটা ভুল করার কারণে ওনাকে আল্লাহ জান্নাত থেকে ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দুনিয়ায় পাঠাইছিলেন, তখন আদম আলাইহিসসালাম নিজেই তওবা করছে, আল্লাহ তাকে মাফও করে দিয়েছে। তো ওই গুনাহ মানুষ সবাই ভোগ করতেছে, এরকম কোনো কনসেপ্ট ইসলামে নাই। বা ওই গুনাহ আর কি মানে এরকম না আর কি যে ওই গুনাহ সব মানুষটা পাইতেছে। তো আমরা কীভাবে গুনাহ থেকে মাপ পাইতে পারি? প্রথম হলো তওবা যদি করি। তো তওবা করলে 4টা শর্ত আছে। প্রথম হলো গিয়ে আমি যে খারাপ কাজটা করছি এই জন্য আমার মনে মনে খারাপ লাগা লাগবে যে আমি কাজটা করছি, কাজটা আসলেই খারাপ হয়েছে, এই ফিলটা আমার থাকা লাগবে। দ্বিতীয়, আমার মনে মনে এটা ঠিক করতে হবে আমি এই গুনাহ আর কখনো পুনরায় করব না। 3 নম্বরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, এবং যদি এই যে গুনাহটা করছি এটা যদি কোনো মানুষের হক ঠকানো হয়, যে কোনো মানুষের অর্থ সম্পদ মেরে দিছি বা সামথিং কারো কোনো হক নষ্ট করছি, তাহলে সেই মানুষের কাছ থেকে সেই জিনিসটা ফিরাই দিয়ে হোক বা তার কাছে মাপ চেয়ে হোক, তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া। তো এই তওবা যদি কেউ করে তাহলে কি হবে? তাহলে তার গুনাহগুলো সব মাফ হয়ে যাবে। আব্দুল বার রহিমউল্লাহ উনি হলো গিয়ে বলছেন যে এটা এই তওবা করলে যে গুনাহ মাফ হয়ে যায় বা শাস্তি মাফ হয়ে যায়, এটা সমস্ত আলেমের ইজমা রয়েছে। তো ইবনে রজব রহিমউল্লাহ উনি বলছেন যে ডেফিনেটলি শিওরভাবে কেউ যদি তওবা করে তাহলে তার গুনাহটা শিওরলি মাফ হয়ে যাবে। যেভাবে ঠিক একজন মানুষ কাফের থেকে ইসলাম গ্রহণ করলে তার ইসলাম যেভাবে কবুল করা হয় সেভাবে হবে। কিন্তু কোনো আলেম বলছে না, কেউ আসলে 100% বলতে পারে না যে তওবা করলে তার তওবা কবুল হবে। আমরা আশা করি তওবা করলে আল্লাহ ইনশাল্লাহ মাফ করে দিবে, তবে আলটিমেটলি জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপরে নির্ভরশীল থাকবে। তো একটা আয়াত আছে, সে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করছে, যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি উনিও বলছেন যে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে তার গুনাহ থেকে তওবা করছে সে সেরকম যেন সে কোনো গুনাহই করে নাই। হাদিসটা হলো গিয়ে ইবনে মাজাহতে আছে এবং হাদিসটা হাসান। এরপরে এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে যে যে কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ দুইটা থেকেই তওবা করতে হবে কিনা। অধিকাংশ আলেমদের মতই হলো কি হ্যাঁ, সগীরা গুনাহ থেকেও তওবা করতে হবে, এবং ইবনে রজব হাম্বলী এটাকেই শক্তিশালী মত বলছে যে হ্যাঁ, দুই রকম গুনাহ থেকেই তওবা করতে হবে। দ্বিতীয় কথা হলো তওবার পরবর্তীতে আর কীভাবে গুনাহ মাফ হয় সেটা হলো ইস্তিগফার। ইস্তিগফারটা তওবার লেভেলে না, এখানে একটু পার্থক্য আছে। তওবাতে যে আমরা বলতেছি যে আমরা এই কাজটা আর কোনোদিন করব না, ইস্তিগফারের মধ্যে তওবার হয়তো সমস্ত শর্ত থাকবে না, তবে কেউ যদি ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তো ইবনে তাইমিয়া বলছে কেউ ক্ষমা চাইলে আল্লাহ তাকেও ক্ষমা করে দেয়। হ্যাঁ, যদিও সে তওবার সমস্ত কন্ডিশনগুলো নিয়ে এসে হলো তওবা মানে ফিরে আসে, সেই সমস্ত কন্ডিশন যদি তার নাও থাকে ইস্তিগফার কবুল হবে ইনশাল্লাহ।
তো এই আর কি। তারপরে হলো কি এই ব্যাপারে বুখারীর একটা হাদিস আছে, আমি হাদিসটা পুরোপুরি পড়তেছি না। হাদিসটা হলো এরকম যে একজন মানুষ গুনাহ করে তারপরে সে হলো গিয়ে বলে যে হে আল্লাহ, আমি গুনাহ করছি, আমাকে মাফ করে দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন যে আমার একটা বান্দা আছে, সে জানে যে তার একজন রব আছে, সেই রব গুনাহ ক্ষমা করে। হ্যাঁ, তো সুতরাং আমি তাকে মাফ করে দিলাম। ওই বান্দা আবার গুনাহ করে, ওই বান্দা আবার গুনাহ করে আবার আল্লাহকে বলে, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ আবার বলে যে আমার এক বান্দা আছে, সে গুনাহ করছে এবং সে জানে যে তার এক রব আছে যে গুনাহ ক্ষমা করে। তো আল্লাহ তাকে আবার মাফ করে দেয়। তো এরকম তৃতীয় বা চতুর্থবার এরকম হয়। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থবারের অথবা তৃতীয়বার অথবা চতুর্থবার যখন এরকম ঘটে, তখন আল্লাহ বলে যে সে যা ইচ্ছা তাই করুক। এটা হাদিসটা বুখারী মুসলিমে আছে। তো এর মানে এই না যে যা ইচ্ছা গুনাহ করুক এর মানে আল্লাহ ক্ষমা করবে, এরকম না। মানে হলো যে সে গুনাহ করার পরে যখন ক্ষমা চাইবে, আল্লাহ তাকে মাফ করে দিবে। যতবারই মানুষ ফিরে আসবে, আল্লাহ ততবারই তার ফিরে আসাকে কবুল করবে। যতবারই আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ এরকম দয়ালু, এটা বোঝানো হয়েছে। এর মানে এটা না যে তাকে গুনাহ করার সার্টিফিকেট দিয়ে দিয়েছে বা গুনাহ করলে তার কোনো গুনাহ লেখা হবে না, এমন না। আল্লাহ যতবারই সে গুনাহ করবে, এরপরেই যদি তার আবার নিজের কাছে মনে হয় আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তো ক্ষমা করেন, তখন আল্লাহ তাকে মাফ করে দিবে। তো হাসান আল বসরির কাছে এক লোক এসে জিজ্ঞেস করছে যে আমাদের কি লজ্জা পাওয়া উচিত না যে আমরা এতবার গুনাহ করি, এতবার আল্লাহর কাছে ক্ষমা চাই, বারবার ক্ষমা চাই, আবার বারবার সেই গুনাহ করি, তো এটা কেমন? তখন হাসান আল বসরি বলতে, শয়তান তো এটাই চায়। তুমি যদি এরকম করো যে লজ্জায় আর মাপ না চাও, যে প্রতিবার মাপ চাই, আবার তো সেই একই কাজ করি, আবার মাপ চাই, লজ্জা, এই লজ্জা যদি তুমি আল্লাহর কাছে মাপ না চাও, তাহলে শয়তান তোমার উপরে কি বলে জয়ী হয়ে গেছে। তো সুতরাং মাপ চাইতে আর কি কি বলে মাপ চাইতে যে তোমরা আর কি ক্লান্ত হয়ে যাবে না, মাপ তোমরা সবসময় চাবা, গুনাহ করলেই মাপ চাবা। এরপরে হলো তৃতীয় পদ্ধতি হলো গিয়ে ইন্নাল হাসানাতু ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ কোরআনে বলছেন যে সৎ আমল খারাপ আমলকে দূর করে দেয়। তার মানে কেউ ভালো আমল করলে সে খারাপ আমল আল্লাহ মাফ করে দেয়। তো এটা আমাদের হাদিসের সাথে আছে। হাদিসে এরকম এই ধরনের কথাই একটা হাদিসের টেক্সটে আছে যে খারাপ কাজ করলে এরপরে ভালো কাজ করতে বলা হয়েছে। রসুলের যুগেও একটা কাহিনী করছে, বুখারী মুসলিমে হাদিস আছে যে এক লোক একটা মেয়েকে চুমু দিছে, দিয়ে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে। তো আসলে সেই লোক রাসূল ওয়েট করতে বলছে। এরপরে হলো সেই লোক নামাজ পড়ছে, নামাজ পড়ার পর রাসূল সাল্লাল্লাহু বলতেছে যে আমার কাছে আয়াত নাজির হয়েছে। আয়াতটা হলো এরকম, এই যে আয়াতটা আমরা বললাম যে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যে ভালো কাজ খারাপ কাজকে মুছে দেয়। তো তার মানে সে এই যে খারাপ কাজ করেছে, সে নামাজ পড়ছে, তো এই জন্য তার গুনাহ মাফ হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা হাদিসে বলছে আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমুআতু ইলাল জুমুআতি ওয়া রামাদানু ইলা রামাদান, যে 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান, হ্যাঁ, মুকাফিরাতু মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর। এটা হলো গিয়ে কবিরা, কি বলে, এর মধ্যে যত গুনাহ হয় সেগুলোর কাফারা, যখন সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। অর্থাৎ কেউ যখন ফজরের ফরজ নামাজ পড়লো, এরপরে সে বেশ কিছু গুনাহ করছে, এরপরে সে জোহরের ফরজ নামাজ পড়ছে, তাহলে ফজরের ফরজ নামাজ এবং জোহরের ফরজ নামাজের মধ্যে যে গুনাহগুলো সে করছে, এইগুলো আল্লাহ মাফ করে দিবে। এটার জন্য মুকাফফিরাত, এটার জন্য কাফারা হবে ইজা ইস্তানাবাল কাবায়ের, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তার মানে কবিরা গুনাহ মাফ হবে না। তো এই হাদিসের অবশ্য ব্যাখ্যা আছেন। এই হাদিস নিয়ে এখন আলেমদের কথা হলো যে কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ দুইটাই মাফ হবে কিনা। তো ইবনে আতিয়া উনি বলছেন যে যদি সে কবিরা গুনাহ না করে তাহলে তার সগীরা গুনাহগুলো মাফ হবে। যেমন এখানে এই হাদিসের শেষে বলা হয়েছে মুকাফফারাতু মা বাইনাহুন্না, এর মধ্যে এই দুই নামাজের মধ্যে, দুই জুমার মধ্যে অথবা দুই ওয়াক্ত নামাজের মধ্যে অথবা দুই রমজানের মধ্যে যত গুনাহ আছে, এইগুলার জন্য এই রমজানের রোজা রাখা বা এই জুমার নামাজটা হলো তার জন্য কাফফারা হবে ইজা, যখন ইস্তানাবাল কাবায়ের, যখন সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। তার মানে এখানে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা শর্ত দিছে। তার মানে সে যদি কবিরা গুনাহ করে তাহলে এক জুমার নামাজ পড়ে পরবর্তী জুমার নামাজ পড়লে এই জুমার নামাজ পড়ার মাধ্যমে তার দুই জুমার নামাজের মধ্যে গুনাহ মাফ হবে না। তো ইবনে রজব রহিমুল্লাহ এই মতটাকে খুবই কি বলে আজীব একটা মত বলছে, যে এটা গরিব একটা মত, এই মতটা গ্রহণযোগ্য না। উনি এটাই বলতে চাইছে। বরং উনি যেটা বলতে চাইছে সেটা এমন না যে কবিরা গুনাহ যদি এর মধ্যে করে তাহলে সগীরা গুনাহ মাফ হবে না, এমন না। বরং এই নামাজের দ্বারা তার কবিরা গুনাহ মাফ হবে না, এবং এটাই হলো গিয়ে কি বলে অধিকাংশ আলেমদের মত। আর কবিরা গুনাহ তওবা ছাড়া অথবা ইস্তিগফার ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না, এটাই হলো গিয়ে মেজরিটি আলেমদের মত। আর দ্বিতীয় শর্ত হলো গিয়ে অবশ্যই তার এই যে কবিরা গুনাহ যেটা, এটা সে পারসিস্টেন্টলি প্রতিদিন করতেছে, সবসময় করতেছে, অভ্যাস বানায় ফেলছে, এমন না।
কারণ যখন কোনো একটা মানুষ একটা সগীরা গুনাহ বারবার করে, তখন সেই গুনাহটা আর সগীরা গুনাহ থাকে না, তখন সেটা কবিরা গুনাহ হয়ে যায়। এটা ইবনে রজব হাম্বলি ওনার জামিউল উলুমুল হিকামের মধ্যে নিয়ে আসছেন। আর একটা জিনিস তো আছে, এই যে কবিরা গুনাহ যদি কেউ করে, তো কেউ যখন ভালো কাজ করে, আল্লাহ তো কিয়ামতের দিনে এই গুনাহগুলোকে ভালো কাজের সাথে দাঁড়িপাল্লায় মাপবেন না। তো এগুলো আসলে ভালো কাজ খারাপ কাজ এগুলো তখন ক্যান্সেল আউট হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হয়তো বা সেইভাবেও ধরা যায়, এই হাদিসটাকেও ব্যাখ্যা করা যায় যে ভালো কাজ যে সে করছে এই কাজের আমলের ভারে আর কি সেই খারাপ কাজটা আর কি হয়ে যাবে, কি বলে আল্লাহ মানে কি বলে ক্যান্সেল আউট করে দিবে। এই যেটা ভারী হবে সেদিকে, যার খারাপ বেশি হবে সে জাহান্নামে যাবে, যার ভালো কাজ ভারী হবে সে জান্নাতে যাবে। চতুর্থ হলো গিয়ে মুসলিমরা যখন কারোর জন্য দোয়া করে, এটা একটা হাদিসেও আছে, রাসূল বলছে যখন কেউ মারা যায় তারপরে যখন তার পিছনে তার জন্য যদি 100 মানুষ অথবা কোনো কোনো রেওয়ায়তে আছে 40 জন, হ্যাঁ, যদি তার জন্য হলো গিয়ে কি বলে জানাজার নামাজ পড়ে তার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাফায়াত কবুল করে। তো মুসলিমদের দোয়া একটা মাধ্যম গুনাহ মাফার। পঞ্চম হলো গিয়ে যারা বেঁচে আছে তারা যদি কোনো সওয়াবের কাজ করে, এই সওয়াবটা তাকে তার জন্য উৎসর্গ করে, তাহলে যেমন কেউ যদি কারোর জন্য টাকা দান করে বা কেউ যদি কারোর জন্য রোজা রাখে, তো এটা নিয়ে অনেক মতভেদ আছে যে মৃতদের জন্য কোন কোন ইবাদত করা যাবে, করলে আল্লাহ গ্রহণ করবে। যেমন টাকা দান করলে এটা গ্রহণযোগ্য, এটা প্রায় অধিকাংশ আলেমদের মত, কিন্তু রোজা রাখলে বা এই ধরনের কোনো কাজ করলে গ্রহণযোগ্য হবে কিনা এটা নিয়ে অনেক আলেমের মধ্যে মতভেদ আছে। অনেকে বলছে শুধুমাত্র ছেলে যদি করে তাইলে হবে, অনেকে বলছে সবাই করলে হবে, এই নিয়ে অনেক কথা আছে, এবং কোন কোন ইবাদত করা যাবে এটা নিয়েও অনেক কথা আছে। তো ইবনে তাইমিয়া রহমুল্লাহ বলছে যে কোনো ভালো কাজ যদি করা হয় কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে, এবং তাকে যদি তার জন্য যদি করা হয় কি বলে এটা সব দিয়ে দেওয়া হয় বা তার জন্য যদি দোয়া করা হয়, তো আল্লাহ কবুল করে ইনশাল্লাহ। আমি এদিকে মতভেদে গেলাম না। ষষ্ঠ উপায় হলো শাফায়াত। মুমিনদের জন্য অনেক শাফায়াত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার শাফায়াত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন হলো গিয়ে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবে কিয়ামতের বিচার শুরু হওয়ার জন্য। এরপরে যখন মানুষজন যারা হলো মুসলিমদের মধ্যে যারা হলো গিয়ে জাহান্নামে যাবে শাস্তির পরে, আল্লাহ তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য শাফায়াত করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বের করে জান্নাত দেয়। এরপরে যে সকল মুসলিমরা হলো গিয়ে কি বলে তাদের হলো গিয়ে তারা জান্নাতে গেছে, তাদেরকে জান্নাতের আরও উঁচু স্তরে যাওয়ার জন্য রসুল হলো গিয়ে শাফায়াত করবে। এরপরে তাদের জন্য অন্য মুসলিমরা শাফায়াত করবে। অন্য মুসলিমরা যেমন যারা হলো গিয়ে কোরআন মুখস্থ করে হাফেজ, তারা শাফায়াত করবে, এগুলো হাদিসে আছে। তবে অবশ্যই শাফায়াত কে করতেছে তারও আল্লাহর অনুমতি লাগবে, আর কার জন্য শাফায়াত করতেছে সেটাও আল্লাহর অনুমতি লাগবে, কতটুকু শাফায়াত করতেছে এটাও আল্লাহর অনুমতি লাগবে। তো দিন শেষে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা দেওয়া একটা সম্মান আর কি, কিন্তু পুরোটাই আল্লাহর হাতে যদি এভাবে চিন্তা করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের যারা কবিরা গুনাহ করছে তাদের জন্য আমার শাফায়াত। তো এটা ইমাম আহমদ, ইমাম নাসাই, আবু দাউদ ওনারা বর্ণনা করছে, আলবানী রহমাতুল্লাহ এটাকে সহিহ বলছেন। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে চয়েস দেওয়া হয়েছে যে আমার উম্মতের অর্ধেক মানুষ জান্নাতে যাবে, অথবা আমাকে সাফায়াতের জন্য দেওয়া হবে, আমাকে সাফায়াত করার অনুমতি আমাকে দেওয়া হবে, তো আমি সাফায়াত করার অনুমতি এটাই বেছে নিছি। হ্যাঁ, কারণ হলো গিয়ে সাফায়াতটা বেশি জেনারেল এবং এটা আরও বেশি মানুষকে এর মধ্যে অন্তর্ভুক্ত করবে। অর্ধেক বললে তো উম্মার অর্ধেক নির্দিষ্ট হয়ে গেল, কিন্তু সাফায়াত তো রাসূল সাল্লাল্লাহু সবার জন্য করতে পারবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করা হয়েছে এটা কি শুধুমাত্র যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকিন তাদের জন্য? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি না, বরং যারা গুনাহ করছে এবং যারা ভুল করছে তাদের জন্য। সপ্তম উপায় হলো দুনিয়ার বিভিন্ন কষ্ট, এমনকি একটা যদি কাঁটাও ফোটে মুমিনের, সেই কাঁটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কি বলে তার সম্মান বৃদ্ধি করেন, অথবা জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করেন, অথবা তার থেকে একটা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, একটা কাঁটা ফুটলেও। এটা তিরমিজির হাদিস, আলবানী রহমাতুল্লাহ এটাকে সহিহ বলছেন। তার মানে মুমিনের যে কোনো দুনিয়ার যে কোনো ধরনের কষ্ট, যদি এটা একটা কাঁটা ফুটার মতো কষ্ট হয়, তার জন্য আল্লাহ হয় তার মর্যাদা বৃদ্ধি করবেন, অথবা তার থেকে গুনাহ একটা কমায় দিবেন। অষ্টম হলো গিয়ে কবরের শাস্তি। কবরে যে শাস্তি হবে, কবরের যে বালা মুসিবত আছে, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করবেন। এরপরে কিয়ামতের দিন যে মানুষ কষ্টের মধ্যে থাকবে, অনেকে যারা গুনাহগার তাদের অনেকের ঘাম তাদের কি বলে পায়ের যে টাকনুগিরা পর্যন্ত হবে, অনেকের হলো গিয়ে তাদের একদম পুরা মাজা পর্যন্ত হবে, অনেকে তাদের গলা পর্যন্ত হবে, তাদের গুনাহ অনুযায়ী তারা যে ঘামের মধ্যে ডুবে থাকবে। তো এই যে একটা কষ্ট, আর কিয়ামতের দিন যে পরিমাণ রোদ, যে পরিমাণ কষ্ট, সূর্য কাছে চলে আসবে, জাহান্নাম থাকবে, তো এই যে কষ্ট, এই কষ্টের কারণে আল্লাহ অনেকের গুনাহ মাফ করে দিবে।
আর শেষ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার কোনো শেষ নেই। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ মানুষকে ক্ষমা করবে, তার কোনো ঠিক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াকে ১০০ ভাগ করে ১ ভাগ পৃথিবীতে দিয়েছেন আর ৯৯ ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আল্লাহ ইচ্ছা মতো ওই দিন ক্ষমা করবে, যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করবে। আল্লাহর রহমত ওই দিন আল্লাহ পরিপূর্ণভাবে সেদিন প্রকাশ পাবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পরিপূর্ণভাবে প্রকাশ পাচ্ছে। ওই দিন আর কি তার রহমতের উপর কোনো রহমত নাই। তিনি তার তো হিসাব ছাড়া তিনি তখন মানুষকে মাফ করবেন। ইভেন যখন জাহান্নাম থেকে সমস্ত মানুষকে শাফায়াত করে নবীরা বা মুমিনরা বের করে নিয়ে আসবে, সমস্ত মানুষ বের হয়ে আসবে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জাহান্নাম থেকে অনেক মুমিনদের বের করে নিয়ে আসবেন আল্লাহ নিজে দয়া করে। তো ইমানের একটা মেইন অ্যাসপেক্ট হলো গিয়ে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আশা রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করবে। কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কোনো মুমিন আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে পারে না, শুধু কাফেরই নিরাশ হয়। তো হাদিসের শেষ অংশ যে অন্য মানুষের প্রতি ভালো 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 ব্যবহার করা। তো ভালো ব্যবহার হুসনুল খুলুক মানে কি? হুসনুল খুলুক মানে হলো হুসনুল খুলুক মানে অনেক কিছু। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষের সাথে শান্তশিষ্টভাবে আচরণ করা, তাদেরকে সন্দেহ না করা, তাদের সাথে খারাপ ব্যবহার না করা, তাদের সাথে তাদের গালি না দেওয়া, তাদের শারীরিকভাবে ক্ষতি না করা, হ্যাঁ, তাদের পরে না রাগা, এগুলো প্রত্যেকটাই ভালো ভালো উত্তম চরিত্রের মধ্যে পড়ে। তো এই যে হুসনুল খুলুক মানে হলো গিয়ে ব্যবহার, তাই না? উত্তম ব্যবহার। হুসন মানে ভালো, খুলুক মানে ব্যবহার। তো খুলুক মানে যে এই যে ব্যবহার, মানুষের চরিত্র। খুলুক অনেকটা খলকুন মানে হলো গিয়ে সৃষ্টি। তো খলকুন মানে সৃষ্টি, খুলুক মানে হলো ক্যারেক্টার বা চরিত্র। দুইটার মধ্যে মিল আছে, দুইটা কাছাকাছি। খুলুক যেমন এটা অনেকটা, এর মানে বোঝা যায় যে এই যে ক্যারেক্টার যেটা, চরিত্র যেটা, এটা মানুষের ন্যাচারাল একটা জিনিস, হ্যাঁ, মানুষের ফিতরাতগত। তার মানে হলো এই খুলুক নিয়ে ডিটেলস আলোচনা ২৭ নম্বর হাদিসে আছে বলে আমরা এখানে আনলাম না। তো তার মানে এটা মানুষের ইনগ্রেড, মানুষের ভিতরে, মানুষের সত্তার সাথে মিলানো যে মানুষের চরিত্র যেটা। তো এটাকে চেঞ্জ করা যায় যেহেতু এটা ইনেট, একটা মানুষের অন্তর্গত বিষয়। কথা হলো কি, হ্যাঁ, এটা চেঞ্জ করা যায়। মানুষ যখন ভালো কাজ করতে থাকে, করতে করতে তার এটা অভ্যাসে পরিণত হয়, তার এটা নিজের সত্তার সাথে মিলে যায়। হ্যাঁ, আমরাও তো অনেক কাজ করতে করতে আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে, অটো হয়ে গেছে, আমাদের নিজেদের সাথে মিলে গেছে। তো এখন কথা হলো কারো যদি খারাপ থাকে তাহলে সেটাকে পরিবর্তন করা যায় কিনা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তার অনেক অ্যাডভাইস আছে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক অ্যাডভাইস আছে যে কীভাবে চরিত্র ভালো করতে হবে বা হুসনুল খুলুক অর্জন করা যায়। সেগুলো যদি আমরা করি তাহলে আমাদের পরিবর্তন হবে। আর যদি পরিবর্তন করা সম্ভব না হইতো তাহলে তো কখনোই হুকুম আসতো না যে তোমরা ভালো মানে কী বলে, ভালো ব্যবহার করো, খুলুকটাকে তোমার ক্যারেক্টারটাকে ভালো করো। যেহেতু হুকুম আসছে, আল্লাহ বা আল্লাহ রসুল অসম্ভব কিছু হুকুম করবে না। যেহেতু এটা হুকুম করছে তার মানে এটা সম্ভব বলেই হুকুম করছে। তো আল্লাহ এবং তার রসুলের যে অ্যাডভাইস, এটা যদি আমরা মানি, শরীয়তের দিক নির্দেশনা মতো আমরা চললে, আমরা ইনশাল্লাহ আমাদের কী বলে আখলাক চরিত্র আমরা চেঞ্জ করতে পারবো, ভালো করতে পারবো ইনশাল্লাহ। তো এখন আখলাকের সাথে তাকওয়ার কি সম্পর্ক? তো ইবনে রজব রাহিমাহুল্লাহ উনি বলছেন যে ভালো ব্যবহার বা ভালো চরিত্র এটা তাকওয়ার একটা অংশ। আর হাদিসে যে প্রথমে যে তাকওয়া অর্জন করতে বলা হয়েছে, এটার মধ্যে আসলে ভালো ব্যবহারটাও চলে আসে, কারণ তাকওয়ার মধ্যে এগুলাও থাকে যে মানুষের সাথে ভালো ব্যবহার করে, যেটা আমরা তাকওয়ার ওখানে আলোচনা করেছিলাম। তো এটা দ্বিতীয়বার বলার কারণ কি? কারণ এটা জোর দেওয়ার জন্য। যেমন আল্লাহ কোরআনে এক জায়গায় বলছে না যে তোমরা নামাজের প্রতি খেয়াল রাখো, সলাওয়াতুল উস্তা, এবং মাঝখানের সালাত অর্থাৎ আসরের সালাত। তো নামাজের প্রতি যত্নশীল হইতে বললে তো সব নামাজ চলে আসে। তো এখানে আবার আসরের নামাজকে স্পেশালি বলার কারণ কি? স্পেশালি বলার কারণ আসরের নামাজ বেশি ইম্পর্ট্যান্ট, সেই জন্য তাকে জোর দিয়ে আবার দ্বিতীয়বার বলা হয়েছে। তারপরে আমরা যে নিয়াতের হাদিসে বলছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলে নিয়াতের উপর নির্ভরশীল। ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেকটা মানুষের জন্য তাই আছে যা সে নিয়াত করে। হ্যাঁ, তারপরে তাহলে তো হয়ে গেল, কিন্তু তারপরে আলাদা করে বলছে ফামান কানা হিজরাতুহু লিদ্দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা। তো এই দুইটা যে আলাদা করে বলছে যে কেউ হলো হিজরত করে দুনিয়ার মাল পাওয়ার জন্য বা মহিলাকে কি বলে বিবাহ করার জন্য। তো এটা বলছে। তার আগে আছে যে মান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত হলো আল্লাহ এবং তার রসুলের দিকে। তো হিজরতটাকে আলাদা করে বলার কারণ হিজরতটার একটা গুরুত্ব আছে। আর হিজরতের খারাপ উদ্দেশ্যে হিজরতের মধ্যে অনেক কারণ আছে। তার মধ্যে হলো গিয়ে মেয়ে লোকের জন্য বিবাহ করার জন্য আর দুনিয়ার সম্পদের জন্য বলা হয়েছে। কারণ এই দুইটা একটা গুরুত্বপূর্ণ কারণ, যে জন্য মানুষ
এই কি বলে নিয়তের ডেভিয়েশন হইতে পারে হিজরতের ক্ষেত্রে, এই জন্য এইটাকে আলাদা করে বলছে। যদিও তার কি বলে জেনারেল কথার মধ্যে সবগুলোই চলে আসে, এখানেও তেমন তাকওয়ার মধ্যে সব চলে আসে। তারপরেও যেহেতু উত্তম ব্যবহার গুরুত্বপূর্ণ একটা বিষয়, জন্য এটাকে রিপিট করা হয়েছে। এখন ইসলাম উত্তম ব্যবহারের উপরে যে গুরুত্ব দেয় সেটা নিয়ে কিছু আলোচনা আছে। তো যেমন তাওহীদের সাথে আমাদের যে উত্তম ব্যবহার, এটার একটা লিঙ্ক আছে। হ্যাঁ, মুসলিমের আসলে প্রত্যেকটা আচরণ তার প্রত্যেকটা কাজে আর কি ফুটে উঠবে। মানুষ যত যে আল্লাহর উপর যত বেশি বিশ্বাস করবে, তার আসলে তার ব্যবহারে এটা দেখা যাবে। হ্যাঁ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর ওই ব্যাপারগুলো যারা জানে যে কি বলে এই তার ইমান যত বৃদ্ধি হবে, সে তত বেশি উত্তম কাজ করবে, তার ব্যবহারে এটা ফুটে উঠবে। যার যত তাওহীদ বেশি শক্তিশালী, যে আল্লাহর ব্যাপারে যত বেশি হলো গিয়ে সতর্ক, সে অবশ্যই সবসময় মানুষের সাথেও ভালো ব্যবহার করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতিম্মা সালিহাল আখলাক, আমাকে শুধুমাত্র এই কারণেই পাঠানো হয়েছে যেন আমি আখলাকটাকে পরিপূর্ণ করি। হ্যাঁ, মানে ভালো ব্যবহারটাকে আমরা পরিপূর্ণ করি। এটা আলবানী রহমাল্লাহ হাদিসটাকে সহি বলছেন। তো ভালো ব্যবহারের পুরস্কার কি? ভালো ব্যবহারের পুরস্কার হলো জান্নাত। যে জান্নাত হলো গিয়ে জান্নাতের সব থেকে উচ্চতম জায়গা। যে তার আখলাককে পরিপূর্ণ করছে, তার জন্য জান্নাতের সর্বোত্তম জায়গা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হুসনুল খুলুক, আমি তার জন্য দায়িত্ব নিচ্ছি যে তার তার ব্যবহারটা খুব সুন্দর করছে, তার জন্য জান্নাতের সর্বোচ্চ জায়গার জন্য আমি দায়িত্ব নিচ্ছি। এটা আলবানী রহমুল্লাহ সহি বলছে, হাদিসটা হাসান বলছে, হাদিসটা আবু দাউদে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে ভালো কাজ তো হলো গিয়ে উত্তম ব্যবহার, উত্তম ক্যারেক্টার, এটাই হলো গিয়ে উত্তম আখলাকই হলো ভালো। উত্তম আখলাকই হলো নেক আমল। এটা মুসলিমের হাদিস। এরপরে ইমাম আহমদ একটা হাদিস বর্ণনা করছে, আলবানী রহমাল্লাহ সহি বলছে, এর মানে হলো তারই সেই সব থেকে পরিপূর্ণ মুমিন, হ্যাঁ, যার আখলাক সব থেকে উত্তম, সেই সব থেকে উত্তম মুমিন, সব থেকে কমপ্লিট মুমিন। আর কিয়ামতের দিনে এমন কিছু নাই যেটা মিজানে কি বলে হুসনুল খুলুক বা উত্তম আখলাকের থেকে বেশি ওজন হবে। কিয়ামতের দিনে মিজানের পাল্লায় সব থেকে বেশি ভারী হবে হলো উত্তম আখলাক। এটা ইমাম আহমদ বর্ণনা করছে, আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করছে, আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহি বলছেন। তো যে কেউ যার আখলাক সুন্দর, তার এই আখলাক সুন্দর করার কারণে তার মর্যাদা, যে সবসময় হলো গিয়ে সিয়াম পালন করে এবং রাতের বেলা তাহাজ্জুদ আদায় করে, তাদের সমান সম্মান তাদের ওই পর্যায়ে পৌঁছায় যায় শুধুমাত্র তার উত্তম আচরণের দ্বারা। এটা আবু দাউদ রহিমুল্লাহর উনি বর্ণনা করছেন, আলবানী রহমুল্লাহ সহি বলছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনদের কয়েকটা ক্যারেক্টারের কথা বলছে, যে এই কাজগুলো যারা কদ আফলাহাল মুমিনুন, সেই সকল মুমিনরা সফল হয়েছে। এরপরে কারা সফল হয়েছে? 11 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অনেকগুলা ক্যারেক্টারিস্টির কথা বলছে। প্রথমটার কথাই বলছে ফি সলাতিহিম খাশিউন, তারা সলাতের সাথে খুশুখুশুর সাথে দাঁড়ায়। এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও যে কথাগুলো বলছে, এর মধ্যে আছে তারা যেগুলো হলো গিয়ে অনর্থক কথা, এগুলো থেকে তারা বেঁচে থাকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তারা যাকাত প্রদান করে, তারা তাদের আওরার হেফাজত করে, হ্যাঁ, তারা চরিত্রকে হেফাজত করে, তারা তাদের কাছে যখন কেউ কোনো বিশ্বাস করে বা তারা যখন কোনো ওয়াদা করে, তারা সেটা পূর্ণ করে। এই যে এখানে বলছে আমানাতিহিম মানে হলো গিয়ে তাদের আমানতের বিষয়, আর আহদিহিম মানে তাদের চুক্তি এবং আমানতের বিষয় তারা হেফাজত করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রথমে শুরু করছিলেন তারা তাদের সলাতে খুশুখুশুর সাথে দাঁড়ায়, সেরকমভাবে শেষও করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাত দিয়ে, যে তারা সলাতকে হেফাজত করে। তারাই হলো গিয়ে ওয়ারিসুনাল লাযী ইয়ারিসুনাল ফিরদাউস, তারাই হলো ফিরদাউসের ওয়ারিস। তাদের জন্যই তারা সেখানে চিরকাল থাকবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনরা যদি সফল হয়, তাহলে সফল মুমিনদের যে ক্যারেক্টারিস্টিকগুলো বলছে, তার মধ্যে একটা হলো গিয়ে কি বলে উত্তম ব্যবহার, মানে কি বলে এটা, তারা মানুষের সাথে যখন হলো গিয়ে করে কি বলে কোনো আমানত বা কোনো ওয়াদা করে, তখন তারা সেটা রাখে। আর এখানে নামাজের কথা দুইবার, শুরুও করছেন আল্লাহ নামাজ দিয়ে, শেষও করছেন আল্লাহ নামাজ দিয়ে। তার মানে নামাজটা খুবই গুরুত্বপূর্ণ মুমিনের সফল হওয়ার জন্য। এর বিপরীতে যারা মুনাফিক, তাদের বৈশিষ্ট্য আমরা জানি, বুখারী মুসলিমের অনেকগুলো হাদিস আছে, সবগুলো একত্রে করলে 4টা মোটামুটি পাওয়া যায়। মুনাফিকের বৈশিষ্ট্য: মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে তা ভাঙে, ওয়াদা রাখে না, যখন তাদের কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে,
আর যখন তাদের সাথে কারো বাধাবাধি হয় তখন তারা গালাগালি করে, খারাপ কথা বলে। তো এখন মুসলিমের ব্যবহারের স্ট্যান্ডার্ড কী হবে? অবশ্যই এটা কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। মানুষের পার্সোনালি আমার কাছে মনে হয়েছে এটা ব্যবহার ভালো বা এটা কালচারালি ভালো, হ্যাঁ, অথবা কাফেরদের অনুসরণ করে কাফেরদের কালচার এটাই তো কাফেররা ভালো বলে দেখে, এরকম কিছু না। আমাদের স্ট্যান্ডার্ড হবে কোরআন এবং সুন্নাহ। রাসূল আসলাম যা শিখাইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা বলছে, হাদিসে যা আছে, এই অনুযায়ী আমাদের স্ট্যান্ডার্ড হবে। ওখানে যেটা যেটা ভালো ব্যবহার বলা হয়েছে ওইটাই ভালো ব্যবহার। হ্যাঁ, কাফেররা তো তাদের কালচার অনুযায়ী এমন অনেক কিছুকে ভালো মনে করে যেগুলো ইসলামিক্যালি জায়েজ নেই। তারা এমন অনেক কিছুকে খারাপ মনে করে যেগুলো ইসলামিক্যালি অনেক ক্ষেত্রে ফরজ, কিন্তু তারা এটা খারাপ মনে করে। তো তাদের স্ট্যান্ডার্ডে আমাদের ভালো ব্যবহার বললে হবে না, আমাদের ভালো ব্যবহার হবে হুসনুল খুলুক আমাদের ডিফাইন করতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী, শরিয়া অনুযায়ী। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করলে উনি বলছেন তার চরিত্র হলো কি কোরআন। তার মানে তিনি আমাদের হলো গিয়ে, তার চরিত্র এত ভালো ছিল যে কোরআন পড়লে মানুষজন দেখে না যে কোরআনে যে চরিত্রের কথা বলা হয়েছে এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল। এটা মুসলিমের হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ অনুসরণ করে তার সব থেকে উত্তম আখলাক ছিল, তো তাকে অনুসরণ করলে আমরা উত্তম আখলাক অর্জন করতে পারবো। এবং আমাদের কোরআন সুন্নাহ থেকে আমরা জানতে পারি কিভাবে আমাদের স্ত্রীদের সাথে, আমাদের প্রতিবেশীর সাথে, বন্ধুর সাথে, এমনকি শত্রুদের সাথে, এমনকি নিজের উপরে নিজে ভালো ব্যবহার করব। তো এগুলো নিয়ে পূর্ববর্তী হাদিসে বেশ মোটামুটি আলোচনা করা হয়েছে, আমরা আলোচনা করছিলাম ওই যে অ্যানিম্যাল রাইট নিয়ে যে হাদিস আলোচনা করছিলাম। এরপরে তিরমিজির যে এই পরবর্তীতে হাদিসের শেষে যে বলা হয়েছে যে তিরমিজি রহমুল্লাহ কোনো জায়গায় বলছে যে এটা হলো হাসান সহিহ। তো হাসান হাদিস এই বিষয়ে ইমাম নওয়াবী রহমুল্লাহ কিছু আলোচনা করছে। এর কারণ এরকম দুই রকম হওয়ার কারণ হলো গিয়ে ইবনে সালাহ উনি বর্ণনা করছে। উনি বলছেন যে আসলে ইমাম তিরমিজির এই সুনানে তিরমিজির অনেকগুলো কপি ছিল, এক একটা কপিতে কোনোটাই সহি আছে, কোনোটাই হাসান আছে, এই জন্য হাসান সহি একসাথে বলা হয়েছে। তো আমরা আসলে ইমাম তিরমিজির বর্ণনা কোনটা এটা বুঝতে গেলে আমাদের এই প্রত্যেকটা ম্যানুস্ক্রিপ্ট, এই প্রত্যেকটা মূল কপিগুলো আমরা যখন একটা আর একটার সাথে যখন মিলাই দেখব তখন আমাদের সামনে স্পষ্ট হবে যে আসলে কোনটা সঠিক। তো এটার কারণ হলো কোনো কপিতে বলা হয়েছে হাসান, কোনো কপিতে বলা হয়েছে সহি। তো এই হাদিসের কিছু রিলেটেড কিছু পয়েন্ট, আমাদের 9টা বেজে গেছে প্রায়, আমাদের শেষ করতে হবে। তো আমাদের এই হাদিসের মেইন কথা হলো তাকওয়া অর্জন করতে গেলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হবে। আমরা যদি না জানি যে কোনটা থেকে আমরা বেঁচে থাকবো আর কিভাবে বেঁচে থাকবো আর কি থেকে বেঁচে থাকবো, এটা জানলেই আমরা বেঁচে থাকতে পারবো, নাহলে তো আমরা বেঁচে থাকতে পারবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা যত বেশি জানবো তত বেশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাবো, তত বেশি আমরা জানবো যে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানিশমেন্ট থেকে আমরা বেঁচে থাকতে পারি। এই জন্যই আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা, শুধুমাত্র আলেমরাই আল্লাহর বান্দাদের মধ্যে থেকে আল্লাহকে ভয় করে, কারণ তারাই জানে যে আল্লাহর সম্পর্কে জানে, আল্লাহর মহত্ব সম্পর্কে জানে, কী থেকে বাঁচতে হবে জানে, কীভাবে বাঁচতে হবে জানে, তারাই জানে এটা হারাম, এটা করা যাবে না। হ্যাঁ, আলেম মানে যে বই কিতাব পড়ে মুখস্থ করছে এরকম বোঝানো হয়নি, এটা আমরা আগের দিন আলোচনা করছিলাম। এরপরে হলো গিয়ে যারা মুত্তাকি তাদের কাছে ছোট্ট একটা গুনাহ তাদের কাছে একটা পাহাড় সমান মনে হয়, আর যারা হলো খারাপ তাদের কাছে বিশাল বড় বড় তারা গুনাহ করে, তাদের মনে হয় একটা মাছি এসে পড়ছে, হাত দিয়ে সরাই দিলে উড়ে যাবে, মানে তাদের কাছে গুনাহ একটা মাছির মতো, কোনো গুরুত্বই দেয় না, বড় বড় গুনাহ তারা করে। তো এটাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এইরকম একটা কথা বলছে, এটা বুখারীতে আছে। আর যারা হলো গিয়ে নেক ব্যক্তি তারা সবসময় ভয়তে থাকে যে আমরা যে উত্তম আমলটা করছি এটা আল্লাহ কবুল করছে কিনা, আমরা ইহসান অনুযায়ী আল্লাহ সমস্ত শর্ত অনুযায়ী পালন করতে পারছি কিনা, আল্লাহ আমার এই ইবাদতটা কবুল করে কিনা। তারা ছোট একটা কোনো গুনাহ করলে ক্ষমা চায় যে আল্লাহ এটা ক্ষমা করে কিনা, চিন্তায় থাকে। হ্যাঁ, এবং তারা খুব কেয়ারফুল থাকে যে আমরা যেন কোনো গুনায় না পড়ি। এরপরে এই হাদিসে দুইটা কথা বলা হয়েছে, মুকাফফির আর হলো মাগফিরা। তো একটা হলো গিয়ে কাফফারা বলতে কি বোঝায়? কাফফারা বলতে বোঝায় একটা গুনার কাফফারা হওয়া বলতে সেই গুনাটাকে হলো গিয়ে মাফ করে দেওয়া বোঝায়, কিন্তু এটা স্বাভাবিকভাবে কোনো একটা পেনাল্টি বা কোনো একটা পানিশমেন্টের মাধ্যমে হয়। হ্যাঁ, যেমন যদি কেউ হলো গিয়ে রমজান মাসে যদি স্ত্রী সহবাস করে তাহলে তার 60 দিন রোজা রাখতে হয় একটা, এটা হলো তার কাফফারা, মানে তার এই গুনাহটা মাফ হবে কিন্তু তার এর জন্য তার কোনো একটা পেনাল্টি আছে। বা কেউ যদি কোনো চুরি করে তাহলে তার যদি হাত কেটে দেওয়া হয় ইসলামিক শরিয়া মতে, তাহলে এটা তার কাফফারা হয়ে যাবে, যদি সে তওবা করে এটা তার কাফফারা, তো কোনো একটা হার্ডশিপ আছে। আর মাগফিরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো শুধুই এই গুনাহটাকে মাফ করে দেয়, কোনো তার এর এগেইনস্টে তার কোনো কষ্ট করা লাগে না বা তার কোনো পানিশমেন্ট দেওয়া হয় না। যেমন কোনো মানুষ যখন মসজিদে হেঁটে যায় আর স্বাভাবিকভাবে
কাফফারার সাথে সে কোনো সওয়াব পায় না, তার গুনাহটা মাফ হয়। আর মাগফিরার সাথে অনেক সময় সওয়াবও যোগ হয়। যেমন কেউ যখন মসজিদে হেঁটে যায় তখন সে প্রতি কদমে কদমে সে সওয়াব পায়। আবার সে যে হলো গিয়ে মসজিদে যাচ্ছে এই জন্য তার আর কি গুনাহও মাফ হয়। তো এখানে সূরা আল ইমরানের একটা আয়াত আছে এই বিষয়ে। তো এরপরে হলো গিয়ে খারাপ কাজকে নিষেধ করা। ভালো ব্যবহার করবো মানে যে একজন মানুষ খারাপ কাজ করতেছে সেটা আমরা তাদের নিষেধ করবো না এমন না। মানুষ মনে করে একটা মানুষ গুনার কাজ করতেছে তাকে নিষেধ করবো, সে তো রাগ করবে। তো আমাদের সমাজে যখন মানুষ গান বাজনা করলে আমরা নিষেধ করি না, এটা ভালো ব্যবহার না। বরং ভালো ব্যবহার হলো সে যখন কোনো গুনার কাজ করবে তাকে সেই গুনাহ থেকে বিরত রাখা, তাকে গুনারগুলোর কথা বলা যে আপনি যে কাজটা করতেছেন এটা ভুল করতেছেন, এটা আর করবেন না। তাকে কাইন্ডলি তাকে হলো গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের কথা স্মরণ করায় দেওয়া, সে যে আল্লাহর নির্দেশ সে ভায়োলেট করতেছে এটা তার থেকে বাধা দেওয়া, এটাই হলো গিয়ে উত্তম আমল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হুদুদ লঙ্ঘিত হইতো, কেউ কোনো গুনাহের কাজ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করতেন। অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে বোঝা যাইত তিনি রাগ করতেছেন। তো এটাই হলো গিয়ে উত্তম ব্যাপার। উত্তম ব্যবহার কোনটা, এটা আমাদের রসুলের কাছ থেকে শিখতে হবে, কুরআন হাদিস থেকে শিখতে হবে। কোনো বর্তমান স্ট্যান্ডার্ড কালচার যেমন আমরা আগে বললাম এগুলো ডিফাইন করবে না ভালো ব্যবহার কোনটা। অবশ্যই খারাপ কাজে নিষেধ করা এটা ভালো ব্যবহার, ভালো কাজে আদেশ করা এটা ভালো ব্যবহার। তো হাদিসের সামারি হলো প্রথমে তাকওয়া নিয়ে আলোচনা করছি। আমাদের প্রাইভেট এবং পাবলিক সব জায়গায় আমাদের আল্লাহ তাকওয়া অর্জন করতে হবে, আমাদের জানতে হবে হালাল হারাম সম্পর্কে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে ভয় পাইতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ হন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিশমেন্ট দেন এমন প্রত্যেকটা জিনিস থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। দ্বিতীয় হলো যদি আমাদের কখনো ভুল হয় আমরা তওবা করব, ইস্তিগফার করব, আল্লাহর কাছ থেকে তওবা করে নিব এবং যখনই কোনো খারাপ কাজ হবে পরবর্তীতে একটা ভালো কাজ করব যেন আমাদের খারাপ কাজটা মুছে যায়। এবং মানুষের সাথে যখন আমরা কন্ডাক্ট করব তখন আমরা ভালোভাবে কন্ডাক্ট করব। অনেকে মনে করে শুধুমাত্র বুঝি আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা এটাই সব না, বরং মানুষের সাথে ভালো ব্যবহার করা এটাও তাকওয়ার একটা অংশ, এটাও ঈমানের একটা অংশ। তো আমাদের 18 নম্বর হাদিস আজকে শেষ হলো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।